সিনেমার একেবারে শুরুতে আমরা মায়রা নামের একটা মেয়েকে দেখি, আর সে তার হাজবেন্ডের সাথে অনেক সুখেই দিন কাটাচ্ছে। মায়রার একজন ভাগ্নি তার সাথে থাকে, যার নাম ভানিয়া। এরা দুজন মিলে ভানিয়াকে অ্যাডপ্ট করেছে, কারণ কিছুদিন আগে ভানিয়ার বাবা মা খুব অদ্ভুত ভাবে মারা গেছে। মায়রা এবং এইডেন ভানিয়াকে অনেক ভালোবাসে, কিন্তু সে এখনো তার মাকে অনেক মিস করছে, আর তার সবসময় মন খারাপ থাকে। অন্যদিকে আমরা জানতে পারি এইডেনের একটা টয় ফ্যাক্টরি আছে, আর সে এখান থেকে বিভিন্ন ধরনের টয় বানিয়ে বিক্রি করে। এইডেন কিছুদিন আগে একটা বড় পুতুল বানায় এবং সে এর নাম সাবরিনা রাখে। এই পুতুলটা বাচ্চারা অনেক দাম দিয়ে কিনছে। এখন এইডেন তার ওয়াইফের জন্য বাকি সব পুতুলগুলোর থেকে আলাদা একটা সেকেন্ড এডিশন সাবরিনা ডল বানায়। এটা দেখতে অনেক সুন্দর ছিল। মায়েরা এই সাবরিনা ডলটা পেয়ে অনেক খুশি হয়। সিন শিফট হয় আর আমরা ভানিয়াকে তার স্কুলে দেখি। এখানে তার একজন বন্ধু চার্লি চার্লি গেম খেলছে। এই ছেলেটার নাম ডেটো, আর সে চার্লি চার্লি গেমের মাধ্যমে তার গ্র্যান্ডমাদারের আত্মাকে ডাকার চেষ্টা করছে। ভানিয়ার এসব দেখে অনেক ভালো লাগে, তাই সে ডেটোর কাছ থেকে এই গেমের ব্যাপারে জানার চেষ্টা করে। ডেটো ভানিয়াকে এই গেমের ব্যাপারে জানায় আর বলে এই গেমটা শেষ করার আগে যে খেলা শুরু করেছে তাকে প্রে করতে হয়, যাতে করে ডেকে আনা আত্মাটা ফিরে যেতে পারে। এখানে ডেটো ভানিয়াকে iOS নামের একটা অ্যাপের ব্যাপারেও জানায়, যার মাধ্যমে তারা সোলস কে খুঁজে বের করে দেখতে পারবে। এখন ভানিয়া চার্লি চার্লি গেমের বোর্ডটা ডেটোর কাছ থেকে ধার করে নিয়ে যায়। পরের সিনে আমরা ভানিয়াকে দেখি চার্লি চার্লি গেমের মাধ্যমে সে তার মায়ের আত্মাকে এই ওয়ার্ল্ডে ডাকতে থাকে। কিছুক্ষণ পরে ভানিয়া ফিল করে তার মায়ের আত্মা রিয়েল ওয়ার্ল্ডে চলে এসেছে, আর সে iOS অ্যাপের মাধ্যমে তার মাকে খুঁজতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ পরে ভানিয়া বুঝতে পারে এই অ্যাপটা আসলে ফেক, কারণ এখানে সে তার মায়ের বদলে তার আন্টি মায়রাকে দেখতে পায়। এখন মায়রা ভানিয়াকে তার ঘরে শুইয়ে দেয় আর ঘুমানোর আগে তাকে সাবরিনা ডল দেয়। মিনহোয়াইল যখন ভানিয়া ঘুমিয়ে যায় তখন আমরা সাবরিনা ডলের চোখগুলো মুভ হতে দেখি। তার মানে চার্লি চার্লি গেম থেকে সত্যি কোনো সোলস এই ওয়ার্ল্ডে এসেছে এবং সেটা এখন সাবরিনা ডলের ভেতরে ঢুকে গেছে। পরের দিন আমরা সাবরিনা ডলকে নিজে নিজে বিভিন্ন জায়গায় পজিশন চেঞ্জ হতে দেখি, যেটা দেখে মায়েরা ভয় পেয়ে যায়। রাতে যখন ভানিয়া আবারও সেই iOS ইউজ করে তখন সে একটা সোল দেখতে পায়, যেটা আসলে একটা ডিমেন ছিল। এমন সময় একটা সোল ভানিয়াকে একটা আলমারির ভেতরে টেনে নিয়ে যায়। সকালে উঠে ভানিয়া এই কথাটা তার আন্টি মায়েরাকে জানায়। সে বলে তার মা পৃথিবীতে ফিরে এসেছে আর তার সাথে তার ঘরেই আছে, কিন্তু মায়েরা ভানিয়াকে জানায় তার মা এখন আর তার সাথেই দুনিয়াতে থাকতে পারবে না। এট দ্যাট টাইম আমরা দেখি ভানিয়ার মা এখনো সেই বাড়িতেই আছে। পরের রাতে মায়েরা এডেনিকে দেখতে পায়, কিন্তু দেখতে দেখতে সে একটা ডিমেনে কনভার্ট হয়ে যায় আর সে মায়েরাকে মারার চেষ্টা করে। মায়েরা চিৎকার করতে করতে ছুটতে শুরু করে। মিনহোয়াইল এইডেন মায়েরার চিৎকার শুনে সেখানে চলে আসে। এখন এই ডিমেনটা এদের দুজনের উপরেই আক্রমণ করে। সে এদের দুজনকে কোনোভাবেই যেতে দিচ্ছিল না, কিন্তু তারপরেও এরা যেমন তেমন করে নিজেদের জীবন বাঁচিয়ে এখান থেকে পালিয়ে যায়। এখন এরা বুঝতে পারে এদের বাসায় একটা ডিমেন আছে, তাই তারা প্যারানর্মাল এক্সপার্ট মিস লারাস এবং তার হাজবেন্ড মিস্টার রেনার্ডের সাথে দেখা করতে যায়। মিস লারাস সবকিছু শোনার পরে সাথে সাথে এদের বাসায় চলে আসে। এখন সে চার্লি চার্লি গেমের মাধ্যমে এডেনির আত্মাকে তার পৃথিবীতে ফেরত যেতে বলে, কিন্তু তখন হঠাৎ করে চার্লি চার্লি বোর্ডের উপরে আগুন লেগে যায় এবং সেটা পুড়ে যেতে শুরু করে। শুধু তাই না, বাসায় ইলেকট্রিসিটিও চলে যায়। অন্ধকারে এই ডিমেন ভানিয়াকে পজেস করে ফেলে, আর এই পজিশনে ভানিয়া মিস লারাসের উপরে আক্রমণ করে, যাতে করে সে এক্সরসিজম করতে না পারে। লারাস সামহাও এই ডিমেনের অ্যাটাক থেকে নিজেকে বাঁচিয়ে ভানিয়ার বডি থেকে ডিমেনটাকে বের করে, কিন্তু এখন এই ডিমেন বাইরে বের হয়ে এসে এদের সবার উপরে আক্রমণ করতে শুরু করে। আর এখানে একটা ইন্টেন্স ফাইট সিন আমরা দেখি এবং মিস লারাস ডিমেনটাকে সেই বাসার মধ্যেই বন্দি করে ফেলে, কিন্তু লারাস একটা ভুল করে ফেলে। সে সাবরিনা ডলকে বাসার বাইরে নিয়ে এসেছে আর ডিমেন সেই সাবরিনা ডলের ভেতরে করেই বাইরে চলে আসে। লারাস এই ডিমেনটাকে চিনতে পারে আর বলে এর নাম বাখিয়া, আর এটা কোনো সাধারণ স্পিরিট নয়, একটা ডিমেনের বাচ্চা, আর এর পাওয়ার অনেক বেশি। এখন আমরা এখান থেকে ভানিয়ার বাবা মাকে কেমন করে মারা গেছে সেটা জানতে পারি। ভানিয়ার মা এডেনি এই ডিমেনটাকে ডেকে এনে কন্ট্রোল করার চেষ্টা করেছিল, আর এটাই ভানিয়ার বাবাকে মেরেছে। লারাস এবং রেনার্ড কোনোমতে এই বাখিয়া ডিমেনকে তার ওয়ার্ল্ডে পাঠিয়ে দিয়েছিল, কিন্তু সে সময় এডেনিও মারা যায়। ভানিয়া চার্লি চার্লি গেমের মাধ্যমে এডেনিকে ডেকে নিয়ে আসে, আর এডেনির মাধ্যমে বাখিয়া ডিমেন আমাদের পৃথিবীতে চলে এসেছে। বাখিয়াকে মারার শুধুমাত্র একটাই উপায় আছে, আর তা হলো যখন বাখিয়া ডিমেন ট্রু ফর্মে থাকবে তখন স্পেশাল একটা ছুরির সাহায্যে স্টেপ করে তাকে মেরে ফেলতে হবে। আর এই ছুরিটাকে বাখিয়া ডিমেন মারার জন্যই বানানো হয়েছে। বর্তমানে এই ছুরিটা রেনার্ডের কাছে আছে, আর সেই ছুরিটা একটা কেভের ভিতরে পেয়েছিল, যেটা ডিমেন নিজে লুকিয়ে রেখেছিল। পরের দিন আমরা দেখি বাখিয়া ডিমেন আবারও অ্যাক্টিভ হয়ে মায়েরাকে পজেস করে ফেলে। মায়েরা ছুরি দিয়ে সবার উপরে আক্রমণ করতে যায়, আর এরা সবাই যেমন তেমন করে মায়েরাকে বাসায় ফিরিয়ে নিয়ে আসে। এখন লারাস মায়েরাকে ধরে এক্সারসিজম করতে শুরু করে, আর এখান থেকে আমরা জানতে পারি বাখিয়া ডিমেনকে
সবার প্রথমে কোনো মানুষই আমাদের পৃথিবীতে ডেকে এনেছিল আর এখান থেকে সিন শিফট হয়। আমরা জানতে পারি কয়েক বছর আগে এইডেনের আরকা নামের একজন ভাই ছিল। এদের বাবার একটা টয় কোম্পানি ছিল আর বাবার সব সময় আরকার ডিজাইন করা টয় সব থেকে বেশি ভালো লাগতো, যে জন্য এইডেনের অনেক খারাপ লাগতো। যখন তাদের বাবা মারা যায় তখন তাদের বাবা তার প্রপার্টির 60% আরকার নামে করে দিয়ে যায় আর এইডেনের ভাগে শুধুমাত্র 40% প্রপার্টি আসে। সেজন্য এইডেনের অনেক মন খারাপ হয়, তাই সে একজন শামেনের কাছে যায়। আসলে সে তার বড় ভাইকে ব্ল্যাক ম্যাজিকের সাহায্যে মেরে ফেলতে চাইছিল, কারণ সে শুধুমাত্র 40% বা 60% নয় বরং সম্পূর্ণ প্রপার্টি চাইছিল। আর এই শামেন বাখিয়া ডিমেনকে আমাদের ওয়ার্ল্ডে ডেকে নিয়ে এসেছে। এই ডিমেনের একটা হিউম্যান বডি দরকার ছিল। বাখিয়া প্রথমে আরকাকে পজেস করার চেষ্টা করে, কিন্তু সে আরকাকে পজেস করতে পারে না, তাই বাখিয়া আরকার ওয়াইফকে পজেস করে ফেলে। আর এরা দুজন ভানিয়ার প্যারেন্ট। যখন লারাস বাখিয়ার সাথে লড়াই করছিল সেদিন এডেনি এবং আরকা দুজনেই মারা যায়। তার মানে ভানিয়ার বাবা মা এইডেনের জন্যই মারা গেছে। এদিকে আমরা বুঝতে পারি বাখিয়া ডিমেন এখন আরেকটা হিউম্যান বডির সন্ধান করছে, তাই সে এইডেনকেই পজেস করে, কারণ এইডেনের বডি অন্যান্য সবার থেকে অনেক বেশি স্ট্রং। এখন পজেস এইডেন এদের সবার উপরে আক্রমণ করতে শুরু করে। রেনার্ড কোনো মতে এইডেনের শরীর থেকে বাখিয়াকে বের করে নিয়ে আসে। তখন এই ডিমেন তার আসল রূপে লারাসের উপরে আক্রমণ করতে শুরু করে, কিন্তু সুযোগ বুঝে লারাস সেই ছুরিটার সাহায্যে বাখিয়া ডিমেনকে চিরতরে শেষ করে দেয়। সিনেমার শেষে আমরা দেখি এখানে পুলিশ চলে আসে আর এইডেনকে অ্যারেস্ট করে নেয়। এখন মায়েরা এবং ভানিয়া দুজনে একসাথে থাকতে শুরু করে, কিন্তু কিছু সময় পরে লারাস এবং রেনার্ড একটা প্যারানর্মাল ডলের ব্যাপারে জানতে পারে। এরা বুঝতে পারে এই পুতুলের জন্য তারা আরেকটা কেস পেয়েছে। আর এর সাথে সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। আপনাদের যদি সিনেমাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে ভিডিওটা আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।